কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে, আই হোপ। বলেন ভাই, শুরু করেন। এখন সব আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। সো চলে আসলাম তোমাদের সামনে আজকে তোমাদের মোবাইল গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে। সো আজকে কিছু কথা বলবো ভাইয়া তোমাদের সাথে। সো সবাই একটু কাইন্ডলি জয়েন করে ফেলো। এবং আসলে আমরা খুবই দুঃখিত যে আসলে প্রথমে আমাদের লাইভে আসার কথা ছিল 8টার সময়, বাট আনফরচুনেটলি হয়নি, কারণ একটু সমস্যার জন্য আসলে আহ আচ্ছা, আমার সাউন্ডটা কি এখন ঠিকঠাক আছে? এখন যে ক্লিয়ার না বলবে তার মায়ের হবে, সাউন্ডে কি মায়ের। কোনো সমস্যা আছে? তারপর আমি একটু একটু চেক করে নিচ্ছি। এবং যারা এখানে তোমরা জয়েন করবা, একটু আমাকে জানাও যে আসলে কে কোথা থেকে জয়েন করতেছো। এবং আমি অ্যাগেইন, আচ্ছা, হ্যালো, এবং আসলে ঠিক আছে, আমি আবারও দুঃখ প্রকাশ করতেছি যে আসলে আমাদের লাইভটা কেটে গিয়েছে এই কারণে। তো সবাই একটু আসো, এবং আমি আসলে এটা শেয়ার করে দিতে চাচ্ছি সবার কাছে। সবাই আসো, আসো তোমরা সবাই একটু জয়েন করো। ওকে, সবাই জয়েন করো, সবাই জয়েন করো, আসো। আজকে তোমাদের যত কোশ্চেন আছে, তো সকল কোশ্চেনের অ্যান্সার ইনশাল্লাহ আমরা দিব। এবং যত ধরনের প্রশ্ন আছে একটু সবাই আজকে করবা। ওকে, গ্রাফিক্স, এই যে মোবাইল গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে তোমাদের অনেক প্রশ্ন ছিল তোমাদের মনে। তো আজকে তোমরা মন খুলে সেই কোশ্চেন গুলো করবা, ঠিক আছে? এবং তোমরা দেখতে পারতেছো আমার সামনে, আমার সাথে আছে তোমাদের তাসকিন ভাইয়া। সো একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। এবং দেখো তার লুকিংটা দেখো, তোমাদের আসলে কারো যদি পছন্দ হয় একটু জানাবা, হ্যাঁ? আচ্ছা, আর পরবর্তীতে তোমরা যারা অন্যান্য জায়গা থেকে এই লাইভটা দেখবা, এবং পুরোপুরি দেখার অনুরোধ রইলো, বিশেষ করে ইউটিউব চ্যানেল থেকে যারা পরবর্তীতে নেক্সট টাইম আমার এই লাইভটা দেখবা, আমরা তোমাদের ইউটিউবে মোবাইল আপলোড করে গ্রাফিক্স দিব এটা। ডিজাইনের এই টপিকে আজকে আমরা সবকিছু বিস্তারিত আলোচনা করব। ওকে, তো সবাই আসো, সবাই জয়েন করো। এবং আমি একটু আমার এই লাইভটা আমার গ্রুপে শেয়ার করে দিই, যাতে করে আসলে সবাই যেন অ্যাটেন্ড করতে পারে। ওকে, এন্ড সবাই একটু ট্রাই করো যে শেয়ার করে দেয়া পোস্টটা। শোনা যাচ্ছে তো আজকে আমার কথা? একবারে ক্লিয়ার। ক্লিয়ার? পুরাই পুরাই পানি পানি। সব ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাকে কি সুন্দর দেখাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আপনাকে অনেক হুম? সুন্দর দেখাচ্ছে। কেউ পছন্দ করে না, বুঝছো? অনেক কষ্টে আছে, অনেক দুঃখে আছে, তা বুঝবা না এগুলো আসলে। বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে, একটু কমেন্ট গুলো চেক করো তুমি, হ্যাঁ, হ্যাঁ এবং ভাই, আমি আমি এখান কমেন্ট থেকে কমেন্ট দেখার গুলো চেক ট্রাই করব। করতেছি। ফার্স্ট টাইম অনেক 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 স্টুডেন্ট ছিল, বাট ওরা এখন প্রেজেন্ট নাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শেয়ার করার কিছু করার নাই, কারণ হচ্ছে লাইভটা কেটে গিয়েছিল, তাই না? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। কে কোথা থেকে আমাদের এই লাইভে অংশগ্রহণ করেছে তোমরা সবাই একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও। কে কোথা থেকে? 274 জন, 300-র উপরে ছিল। কই তারা? আচ্ছা, আমাকে মনে হয় ভালো দেখাচ্ছে না। না, 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 আপনাকে ঠিকঠাক লাগতেছে। পুরা সুপার হিরোর মতো। পানি পানি, জি আলহামদুলিল্লাহ, ভালো আছো সবাই? তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? কোথা থেকে কোথা থেকে দেখি? আচ্ছা, নীলফামারী জেলা, তারপর হচ্ছে নোয়াখালী থেকে, বগুড়া থেকে, আমি ঢাকা থেকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শেরপুর থেকে। ওকে ওকে, আচ্ছা, আলাইকুম আসসালাম। হুম, আলাইকুম আসসালাম, টাঙ্গাইল থেকে, আমি কক্সবাজার থেকে। ওকে, ওয়েলকাম তোমাদের সবাইকে আজকের এই লাইভে। ওয়েলকাম এবং তোমরা সবাইকে। তোমাদের মতামত শেয়ার করতে পারো। এবং তোমরা জানো আমি আসলে মেইন টপিকে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে তোমাদের তাসকিন ভাইয়া আছে, তোমরা সবাই তাকে আসলে চিনো। এবং মোটামুটি ভাবে আমার আসলে একাডেমির যতগুলা তোমরা থাম্বনেইল দেখো বা
যাই দেখো না কেন, এই যে তোমার হচ্ছে পোস্টার গুলা দেখতে পাচ্ছ, সবকিছুই কিন্তু তোমাদের তাসকিন ভাইয়া করে, এবং এছাড়াও ভিডিও এডিটিং এর কাজও করে। সো রিসেন্ট শুরু এই করছি আর এটা কি। আমি। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব, তোমরা কিন্তু জানো রিফাত একাডেমিতে দুইটা কোর্স আমরা কিন্তু অলরেডি লঞ্চ করেছি। ফার্স্ট হচ্ছে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে, তোমাদের হৃদয় ভাইয়া, তোমরা সবাই কিন্তু জানো তোমাদের হৃদয় ভাইকে, আচ্ছা চিনো। এবং ইনশাল্লাহ যারা বলছিলা যে ভাইয়া এই যে ওয়েব ডেভেলপমেন্টের কোর্স কবে আসবে, কিছুদিনের ভিতরে কিন্তু আপডেট তোমরা কিন্তু জানতে পারবা, বুঝছো? তো ফার্স্টে যারা ভর্তি হও না, যারা ভর্তি হইছে তারা আসলে কিন্তু মজাটা ধরতে পারছে, এবং তোমরা জানতে পারবা ইনশাল্লাহ। রিফাত আইটি ইনস্টিটিউটের সাথে থাইকো, ইনশাল্লাহ তোমরা জানতে পারবা। ওকে, আচ্ছা, আমি 14 গ্রাম থেকে ক্লিয়ার করে দিলাম। ওকে, সবকিছু ক্লিয়ার করে দিব। এখন আসি প্রথম যেই কোশ্চেন তোমাদের। ফার্স্ট কোশ্চেনটা কি ছিল বলো, তোমরাই বলো, কোশ্চেনটা করো। আচ্ছা, আমি তাসকিনের কথা তো শুনতে পাচ্ছি না, আমি ভাই, ভাই আমি কথা বলছি না আর কি এর জন্য। ওয়াও, প্রায় 300 তিনশো কতজন। তিনশো আপ 376 জন আছে আমাদের সাথে যুক্ত বর্তমানে। হ্যাঁ, তাসকিন বলো। জি। তো আমাদের যে কোর্স আউটলাইনটা কিংবা আমরা যেভাবে কোর্সটা সাজাইছি তোমাদের জন্য, অনেকে জিজ্ঞাসা করতেছিলে বা অনেকে কমেন্ট করতেছিলে তোমরা ইউটিউবে, এই কমেন্টটা মোটামুটি বেশি ছিল এবং নেগেটিভ কমেন্ট এটা, যে মোবাইল দিয়ে কি শিখবো, অনেকে তো পিসি দিয়ে শিখেই কাজ পাচ্ছে না। তো অনেকে বলতেছে যে আমরা অন্যান্য প্ল্যাটফর্ম কিংবা অনেক প্ল্যাটফর্ম থেকে শিখছি কাজ বাজ, বাট আমরা এখন কাজ টাজ পাচ্ছি না, কিংবা গ্রাফিক ডিজাইনের তো কাজ নাই আসলে, এটা বলতেছে অনেকে। তো এই জিনিসটা কিন্তু কিংবা যারা বলতেছে কাজ বাজ নাই তারা কতটুক জানে কিংবা কতটুক পারে এটা কিন্তু আমি জানি না। বাট এখন যদি আমরা আমাদের বাংলাদেশ কিংবা বিভিন্ন কান্ট্রির দিকে তাকাই, আমাদের কিন্তু প্রতিনিয়তই ডিজাইনারের চাহিদা বাড়তেছে। এরকম তুমি আমাকে কয়েকটা প্ল্যাটফর্ম দেখাও যারা শুধু এআই দিয়েই ডিজাইন করে। অনেকে বলতেছে এআই দিয়ে তো এখন সব ডিজাইন করা যায়। তাহলে তুমি এরকম কয়েকটা প্ল্যাটফর্ম দেখাও যারা বর্তমানে এআই দিয়েই ডিজাইন করছে, এআই দিয়ে ওদের কাজ ঠিকঠাক করছে। এআই সবসময় একজন ডিজাইনারকে হেল্প করে, ডিজাইনারকে এখনো এআই রিপ্লেস করতে পারেনি। এবং একজন এক্সপার্ট ডিজাইনারকে কখনো একজন একটা এআই কিংবা একটা এআই বট কখনো রিপ্লেস করতে পারবে না। তো এটা মাথায় রাখবা। অ্যান্ড আমরা জাস্ট এখানে ডিজাইন শেখাবো না তোমাদের। লাইক অনেকে আছে যে আপনার তোমার ডিজাইন শেখায়, তোমার সফটওয়্যার শেখায়, টুলস শেখায়। বাট তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি একটা গাছ কাটার মেশিন সম্পর্কে সবকিছু জানো, লাইক গাছ কিভাবে কাটতে হয়, কোন বাটন ক্লিক করলে গাছ কাটা শুরু হয়, বাট গাছ কোথায় তুমি ওইটাই জানো না। এই জিনিসটা কিন্তু হয় যে লাইক তুমি সবকিছুই জানো বা সবকিছুই বুঝতেছো কিভাবে কি করতে হবে, বাট ক্লায়েন্ট কোথায় এটা তো কিন্তু, এটা কিন্তু সব কোর্সে বা সবাই শেয়ার করে না, সবাই শেয়ার করে না। সো এই জিনিসটার জন্য বর্তমানে যারা স্কিলড বা যারা মোটামুটি কাজ টাজ পারে তারা হয়তো বা কাজ পাচ্ছে না। বাট এই জিনিসটা আমি ফার্স্টেই ক্লিয়ার করে দিছি যে আমাদের এখানে ক্লায়েন্ট হান্টিং এর জন্য ডেডিকেটেড ক্লাস থাকবে, যেখানে তোমরা ক্লায়েন্ট কিভাবে হান্ট করতে হয় ওইটা শিখতে পারবে। এখন আবার অনেকে বলতেছে মোবাইল দিয়ে কত সুন্দর ডিজাইন করা যাবে, বা মোবাইল দিয়ে তো তেমন একটা লেভেলের ডিজাইন করা যাবে না যে এই লেভেলের ডিজাইন করলে ক্লায়েন্ট হ্যাপি হবে। সো আমি যে ডিজাইনগুলো করি, বিশেষ করে এডটেকের যে থাম্বনেলগুলো দেখো, ওগুলা কিন্তু বেশিরভাগই মোবাইল দিয়ে করা পসিবল। আমি পিসি দিয়ে করি, বাট ফার্স্টে যখন আমি কাজ বাজ করতাম মোবাইল দিয়ে ডিজাইন করতাম, মোবাইল দিয়ে ক্লায়েন্টের সার্ভিস দিতাম। এখন অনেক সময় হয় কি, কিছু ক্লায়েন্ট এটা শুনলেই বলে যে মোবাইল দিয়ে ডিজাইন করে, বা পিসি দিয়ে জিজ্ঞাসা করবে তোমাকে যে আপনি কি দিয়ে ডিজাইন করেন কিংবা আহ, কোন সফটওয়্যার দিয়ে কাজ করেন। সো এটা অনেক ক্লায়েন্ট জিজ্ঞেস করে, আবার অনেক ক্লায়েন্ট এটা জিজ্ঞেসও করে না। অনেক ক্লায়েন্ট বলে ওনার ওই কোয়ালিটি বা ওই লেভেল অফ কাজ হইলে ওনার হয়ে যায়। সো জিনিসটা মাথায় রাখবা যে তোমার টুলস কিংবা সফটওয়্যার ম্যাটার করে না ডিজাইনিং এর ক্ষেত্রে, টুলস বা সফটওয়্যার ম্যাটার করে না যদি না তোমার ডেডিকেশন থাকে, যদি না তোমার ভিতরে ডিজাইন নলেজটা থাকে। আমি অনেক ডিজাইনার দেখছি এই পর্যন্ত যারা মনে করো ডিজাইন সেন্সটা ভালো হওয়ার কারণে ফোন দিয়ে এমন লেভেলের ডিজাইন করে বা এমন লেভেলের ডিজাইন করতে পারছে যা পিসি দিয়ে কেউ করতে পারে না। কারণ ওর মাথায় যে ডিজাইন সেন্সটা আছে ওইটা আর কি যারা পিসি দিয়ে করতেছে হয়তো বা ওর মাথায় নাই। ও ডিজাইনের ফন্টস হয়তো বা ভালো করে চেনে না, কালার হয়তো বা ভালো করে চেনে না, ম্যানিপুলেশনের কাজ টাজ কিভাবে করতে হয় এটা হয়তো বা ভালো করে জানে না, কিভাবে কালার গ্রেডিং করতে হয় এইসব জানে না।
সো একবারে ইন ডিটেলস এগুলা হয়তোবা তোমাদের মাথায় এখন মানে কিরকম মাথার উপর দিয়ে যাচ্ছে হয়তোবা, বাট এই জিনিসগুলা কিন্তু মেইন। এবং এই জিনিসগুলা বা ডিজাইনের থিওরিটা যদি তোমাদের জানা থাকে, তোমরা যেইখানেই ডিজাইন করো একটা প্রফেশনাল ফাইনাল আউটপুট নিয়ে আসতে পারবা। এইটা ছিল ভাই আমাদের প্রথম কোশ্চেন। এটা আমি ক্লিয়ার করে দিলাম যে মোবাইল দিয়ে কি ডিজাইন করা পসিবল কিংবা এআই কি আমাদের রিপ্লেস করে ফেলবে, এটা আমি বলে দিছি। সো এটা ছিল আমাদের প্রথম কোশ্চেন। এন্ড আমাদের দ্বিতীয় কোশ্চেনটা ছিল যে ভাইয়া কি মানে আমি যে ডিজাইনটা স্টার্ট করব, সো আমার কি বা কিরকম ফোন হলে চলবে বা কিরকম কনফিগারেশনের ফোন হলে মোটামুটি আমি কাজ বাজ করতে পারবো। বর্তমানে তোমরা যারা ফোন ইউজ করো, আহ, সবাই হয়তোবা তোমার 7 থেকে 10 হাজারের ভিতরে, সর্বনিম্ন আমি ধরতেছি 7 থেকে 10 হাজারের ভিতরে সেট বা অ্যান্ড্রয়েড ডিভাইস তোমরা ইউজ করতেছো। সো 7 থেকে 10 হাজার টাকার একটা অ্যান্ড্রয়েড ডিভাইস ক্যানভা কিংবা ফটোপিয়া চালানোর মতো এনাফ। এনাফ। তুমি একটু ট্রাই করবা কি, তোমার ফোনে যদি স্টোরেজটা কম থাকে, লাইক তোমার 32 জিবি থাকে, তাহলে তুমি একটু ট্রাই করবা একটা মেমোরি কার্ড এক্সট্রা লাগাই নিতে। এতে তোমার ফাইলের বা ডিজাইন যে রিসোর্স গুলা ওগুলা রাখতে তোমার ইজি হবে। আর কনফিগারেশন বলতে তোমার মোটামুটি 7 থেকে 10 হাজারের মধ্যে যে কোনো একটা ফোন হলেই চলবে তোমার। এবং তোমার র্যামটা অ্যাটলিস্ট যেন আর কি 3 to 4 জিবি থাকে। অ্যাটলিস্ট 3 to 4 জিবি থাকে, তাহলে মোটামুটি কাজ বাজ করতে পারবা, ক্যানভা ফটোপি এগুলা চালাতে পারবা এবং মোটামুটি হাই কোয়ালিটির ডিজাইন করতে পারবা। সো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমি তো দুইটা বিষয় ক্লিয়ার করলাম, একটু কাইন্ডলি আমাকে জানাও কমেন্ট বক্সে। আমি কমেন্ট আচ্ছা, গুলো চেক করতেছি। তোমরা তো সকলেই তোমাদের তাসকিন ভাইয়ের কথা শুনেছো, এবং এতক্ষণ পর্যন্ত যা যা বলেছে তোমরা সবাই আসলে বুঝতে পেরেছো যে আসলে তোমাদের কি বুঝাতে চেয়েছে। কোর্সের এখন প্রাইস মেইনলি জিজ্ঞেস আমি করতেছো? যেটা বলি, কোর্সের প্রাইস মাত্র 1530 টাকা। 3 মাসের কোর্স, আমরা তোমাদের দুইটা টুল শেখাবো, ডিজাইন, ক্লায়েন্ট হ্যান্ডলিং, কমিউনিকেশন স্কিল সবকিছু থাকবে। তুমি ভিডিওটা দেখে নিও যে কমেন্টটা করছো। আচ্ছা, কমেন্ট সেকশনে তোমাদের তাসকিন ভাইয়া দিয়ে দিবে, ইন ডিটেলস এ দিয়ে দিবে। তোমরা জানো যে আমাদের কোর্সটা লঞ্চ হয়েছে অনেক আগে, এবং আমাদের ক্লাস ইনশাল্লাহ শুরু হবে এই মাসের শেষের দিকে, 1 তারিখে সম্ভবত, তাই না? সবকিছু যদি জি ঠিকঠাক জি, থাকে, সবকিছু ঠিকঠাক নাকি থাকলে 30 তারিখ ইনশাল্লাহ আমরা থেকে? 1 তারিখ থেকে স্টার্ট করে দিব। আচ্ছা আচ্ছা, এবং আমাদের এই কোর্সের একেবারে লাস্ট মানে ভর্তি হওয়ার টাইমটা হচ্ছে, এখন চলতেছে হচ্ছে আগস্ট মাস। তো এই আগস্টের 25 তারিখ রাত 12টা পর্যন্ত হচ্ছে ভর্তির একেবারে শেষ টাইম কিন্তু থাকবে। ঠিক আছে? এখন তোমরা অনেকে বলবা যে ভাইয়া প্রাইসটা একটু বেশি হয়ে গেছে, বিকজ এত হাই প্রাইসে কেন, বা কিসের জন্য? এখন এখানে তোমাদের এই তাসকিন ভাইয়া এই জন্য একটা কথা বলছিল যে আমি যদি 500 টাকার একটা কোর্স লঞ্চ করতাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে অর্থাৎ হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হওয়ার কিন্তু পসিবিলিটি ছিল। কিন্তু অবশ্যই। আমি চাচ্ছি যাতে করে সবাই আসলে এই জায়গাতে না আসুক। কেন? এখানে কারা আসবে? যদি তোমার ধৈর্য থাকে, যদি তুমি অনেক বেশি তোমার ধৈর্য থাকে, বা তুমি যদি একটু পরিশ্রমী হও, তাহলে সেই ক্ষেত্রে সেই তোমাদের তাসকিন ভাই কিন্তু বলছে যে যে পরিশ্রমী সে যেন আসলে এই কাজে আসে, বা এই কোর্সে আসলে ভর্তি হয়। হুম। ঠিক আছে? জি। সবাই শোনো, একটা কথা আছে যে সবাই যে আসলে সব জিনিস পারবে এরকমটা না। ধরো তুমি করছো, তুমি সাপোজ আমরা যদি এই কোর্সটা 500 টাকা লঞ্চ করতাম, তো অনেক ভর্তি হইতো। কিন্তু প্রায় ধরো 1000-এর উপরে কিন্তু স্টুডেন্ট ভর্তি হইতো। 1000-এর উপর যদি স্টুডেন্ট ভর্তি হইতো, চিন্তা করো, তাহলে সবাই কি আসলে কাজ করতো? অনেকে শখের বশত, যে ভাইয়া কোর্স চালু করছে, ধরো ভর্তি হয়ে রাখি, ভর্তি হয়ে থাকি। সো ভর্তি হয়ে ওই ক্লাস ক্লাস করার কোনো খবর নাই। 3টা মাস যে তোমাদের ক্লাস না হবে কোনো খবর নাই, প্র্যাকটিস করানো হবে A to Z, তোমাদের কাজ দেওয়া হবে কোনো খবর নাই। আবার 2 দিন পর কলেজে উঠবা তোমরা, যারা বিশেষ করে এসএসসি থেকে এইচএসসি তে যারা উঠবা, অর্থাৎ এসএসসির গন্ডি পেরিয়ে যারা ইন্টারমিডিয়েট উঠবা, তোমাদের কোনো খবর থাকবে না, বাবা ভাইয়া আমার ক্লাস আছে, এই ক্লাস সেই ক্লাস, এটা সেটা। সো মেইনলি যে জিনিসটা, যারা আসলে এফোর্ট দিতে পারবা, যারা পরিশ্রম করতে পারবা, যারা টাইম দিতে পারবা, যাদের ধৈর্য আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি সবসময় বলি যে এই ফ্রিল্যান্সিং সেক্টরটা হচ্ছে তাদের জন্য। বিষয়টা বুঝছো? ফোন টিপা, মোবাইল চালানো, টিকটক দেখা, রিলস দেখা, ইউটিউব চালানো, ছবি দেখা, মুভি দেখা এক জিনিস, আর ফোনের ভিতরে কাজ করা অন্য জিনিস, পিসিতে কাজ করা কিন্তু অন্য জিনিস। অনেকে একটা কোশ্চেন করছিল যে ভাইয়া, যে
আমরা আমাদের যাদের কম্পিউটার আছে আমরা তো আসলে গ্রাফিক্সটা শিখতে চাই। তো আপনাদের তো নিয়ে আসার কথা কম্পিউটারের উপর গ্রাফিক্স ডিজাইন, কিন্তু আপনারা হুট করে মোবাইলে কেন? কারণ ম্যাক্সিমামে আমি একটা পোল দিয়েছিলাম, প্রায় সেখানে 11,000-এর উপরে শিক্ষার্থী বলছে যে ভাইয়া আগে আপনারা মোবাইলের গ্রাফিক্স ডিজাইনটা আমাদেরকে শিখান, সেখান থেকে আমাদের ইনকাম সোর্স আপনারা ধরিয়ে দিবেন, এন্ড দেন সেখান থেকে আমরা 2 মাস বা 3 মাস যত টাইম লাগুক আমরা পরিশ্রম করে সেই অর্থ উপার্জন করে দেন আমরা পিসিতে শিখতে পারবো। এটা একটা প্লাস পয়েন্ট, বিকজ এসএসসির পরে কোনো বাবা মা আসলে না পরিবারের তাদের আসলে সামর্থ্য থাকে না। বিশেষ করে আমি যদি বলি মধ্যবিত্ত ফ্যামিলির কথা, যে আসলে তারা একটা পিসি যে তোমাকে কিনে দেবে, একটা ল্যাপটপ যে কিনে দিবে, এটা আসলে তোমার হচ্ছে কিন্তু সবাই আসলে এটা দেয় না। ঠিক আছে? আবার সামর্থ্য থাকে না। তো সবকিছু বিবেচনা করে আমরা ফার্স্টে এই কারণে কিন্তু মোবাইল গ্রাফিক্স ডিজাইন এটা আমরা লঞ্চ করেছি। সো বিস্তারিত তোমরা সবকিছু জানতে পারবা। এবং আমি একটা কথা বলবো, যারা এখানে প্রেজেন্ট আছো আমি তোমাদের প্রত্যেককে বলতেছি, আমার ভালোবাসার স্টুডেন্ট যারা আছে, যারা রিফাত ভাইকে ভালোবাসো, আমি তোমাদের সবাইকে বলবো না যে এই কোর্সে ভর্তি হও, নেভার, কখনোই না। তোমাকে আমি একটা কথা বলবো লাস্টে, তুমি যদি পরিশ্রম করতে পারো, তোমাকে 3 মাস শুধু শুধু আসলো তাসকিন আসলো আর কথা বললো বক বক করলো আর চলে গেল, এটা কিন্তু হইব না। এটা কিন্তু তোমাদের তাসকিন ভাই 3টা মাস তোমাকে কিন্তু শিখাবে। আমি যদি বলি ওয়েব ডেভেলপমেন্টের কথা, তোমাদের হৃদয় ভাই যে কি পরিশ্রম করে, সেই সারা রাত জায়গা তোমরা আসলে রিভিউ জানতে পারবা, কিছুদিনের ভিতরে রিভিউ তোমরা জানতে পারবা যে যতজন স্টুডেন্ট ভর্তি হয়েছে যে কি পরিমাণ তারা ইফোর্ট দিচ্ছে, কি পরিমাণ পরিশ্রম করতেছে। গ্রাফিক্স ডিজাইনটাও সেম, তুমি যেই সেক্টরে যাবা তোমার পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কিন্তু ভাইয়া তুমি এই জায়গাতে সফলতা অর্জন করতে পারবা না। তা আমি বলবো না যে আমার প্রত্যেক স্টুডেন্ট তোমাদের ভর্তি হইতেই হবে। যারা বিভিন্ন জায়গা থেকে দেখতেছো, যেমন ইউটিউব থেকে পরবর্তীতে যারা দেখবা আমার ইউটিউব চ্যানেল থেকে, আমি তোমাদেরকে কিন্তু বলবো না যে ভাইয়া ভর্তি হইতেই হবে। বাট তুমি যদি ইচ্ছা থাকে তোমার যে না, এখানে কারা ভর্তি হবে জানো? তোমার আগে ফার্স্টে ইচ্ছা থাকতে হবে যে ভাইয়া আমি আসলে যদি ভর্তি হই আমার পরিশ্রম করতে হবে। আমি 3টা মাস একেবারে এমন লেভেলে পরিশ্রম করব যাতে করে আমি এক মানে প্রফেশনাল লেভেলে বা মানে হচ্ছে, যেহেতু তোমাদের এখানে 40p আর্ট করতেছে, তো এখানে আরো অনেক কিছু তোমরা জানতে পারবা, অনেক কিছু কিন্তু শিখতে পারবা। এবং সেইগুলো মানে সবকিছু শিখে তুমি যেন ইনকাম করতে পারো, ইনকাম যেন তুমি করতে পারো। ইনকাম করার পরে তুমি 1 মাস লাগুক 2 মাস লাগুক যতদিন তোমার টাইম লাগুক, অনেকের 10 দিন সময় লাগবে, অনেকের 1 মাস সময় লাগবে, অনেকের 15 দিন ইনকাম করতে সময় লাগবে, এক একজনের কিন্তু এক এক রকমের কিন্তু টাইম লাগবে। তো ওই ইনকাম করার পরে যে অর্থটা পাবা, ওই অর্থ দিয়ে ওই টাকা দিয়ে তুমি যেন পিসিতে শিফট হইতে পারো। এবং তোমরা কিন্তু জানো গ্রাফিক্স ডিজাইনের টোটাল এখানে 10টা সেক্টর নিয়ে কিন্তু তোমাদের তাসকিন ভাই কিন্তু আলোচনা করছে। যারা জানো না, রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু ইন ডিটেইলস কিন্তু বলা আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আমার কথা বুঝতে পেরেছো? তো অল ওভার সবকিছু এই ছিল। এবং আমি আসলে প্রত্যেককে বলবো আহ ভাই আমি কিছু কোশ্চেনের অ্যান্সার অ্যাড করতে চাই। আচ্ছা আচ্ছা বলো। অনেকে জিজ্ঞেস করতেছে যে ভাই আমার এক্সাম তো সামনে এক্সাম, সো 1 তারিখের পরও আমার কয়েকটা এক্সাম আছে, সো আমি জয়েন হতে পারবো না কিংবা আমি ক্লাসগুলো করতে পারবো না। ক্লাসগুলো কিন্তু ভাইয়া রেকর্ডেড করা থাকবে এবং প্রত্যেক সপ্তাহে একটা করে আমাদের ডাউট সলভিং ক্লাস থাকবে, যেখানে তোমাদের সকল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, তোমার সকল প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব। এবং তোমাদের একটা স্ট্রং কমিউনিটি থাকবে, যে কমিউনিটিতে তুমি পোস্ট করলে বা তোমার কোনো কোশ্চেন থাকলে তুমি যদি পোস্ট করো সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবে, সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবে। এবং অনেকে জিজ্ঞেস করতেছো ক্লাসটা কিভাবে হবে। ক্লাসটা হবে ফেসবুক গ্রুপের মাধ্যমে, প্রাইভেট গ্রুপ, যেখানে আমি ক্লাস আর কি লাইভে আসবো, তোমরা কমেন্টে থাকবে, ওইখান থেকে জিজ্ঞেস করবে। এবং ডাউট সলভিং ক্লাসটা আমরা নিব গুগল মিটে, যেন তোমরা ডিরেক্ট কোশ্চেন করতে পারো আমাকে, আমি ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিতে পারি তোমাদের। অনেকে বলতেছে পিসির ব্যাপারটা তো ক্লিয়ার করে দিল রিফাত ভাইয়া, পিসির ব্যাপারটা ক্লিয়ার করে দিল। ক্লাস কবে থেকে স্টার্ট হবে? ক্লাস স্টার্ট হবে 1 তারিখ থেকে। ক্লাস স্টার্ট হবে এবং ভর্তি হওয়ার লাস্ট ডেট হলো 25 তারিখ। ভর্তি হওয়ার লাস্ট ডেট হলো 25 তারিখ। আজকেও তোমরা চাইলে যে কেউ জয়েন করতে পারবে তোমরা কোর্সে। অনেকে জিজ্ঞেস করতেছে ভাইয়া সার্টিফিকেট দিবেন কিনা। সার্টিফিকেট আর কি কতটুকু কাজে লাগে আমি জিনিসটা বলি তোমাদেরকে। সার্টিফিকেট কিন্তু জাস্ট আমরা যে একাডেমিক পরীক্ষা দিই বা একাডেমিক আমাদের যে পড়াশোনা, ওইটার সার্টিফিকেটের ভ্যালু মোটামুটি অনেকের কাছে অনেক হইতেই পারে, কোনো সমস্যা নাই। বাট ডিজাইনে আমি যে এত বছর ধরে কাজ করছি, আমি যে এত বছর ধরে আর কি বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করছি, আর কি বাইরের দেশে এজেন্সির সাথে কাজ করছি। সো আমাকে কখনো কোনো ক্লায়েন্ট জিজ্ঞাসা করে নাই যে তাসকিন তোমার সার্টিফিকেটটা দাও, তুমি যে শিখছো তোমার সার্টিফিকেটটা দাও, এটা কেউ আমাকে জিজ্ঞাসা করে নাই।
স্কিলস এর ক্ষেত্রে তোমাকে কেউ দেখবে না তোমার সার্টিফিকেটটা কি, স্কিলস এর ক্ষেত্রে দেখবে তোমার পোর্টফোলিও। অর্থাৎ তুমি যে যে কাজ করেছো বা যে যে কাজ তোমার কালেকশনে আছে, তুমি রেখে দিয়েছো তোমার বেস্ট বেস্ট ওয়ার্ক গুলা, সেই কাজগুলা তোমাকে দেখবে, তোমার ক্লায়েন্ট দেখবে। তুমি যে ডিজাইনার, তোমার পরিচয় হলো তোমার পোর্টফোলিও। তোমার পোর্টফোলিও যদি সুন্দর থাকে, ক্লায়েন্ট তোমাকে কাজ দেবে অবশ্যই। এবং তোমার আর কি মোটামুটি একটা ভালো পোর্টফোলিও থাকলে তুমি বড় বড় ক্লায়েন্ট হান্ট করতে পারবা বা বড় বড় ক্লায়েন্টের কাছে তোমার সার্ভিসটা পিচ করতে পারবা। সো পোর্টফোলিওর ক্লাসও থাকবে আমাদের এই মোবাইল গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্সে। অ্যান্ড সার্টিফিকেটটা অত ম্যাটার করে না। আমরা যদিও বলেছিলাম যে কম্পিউটার গ্রাফিক ডিজাইন কোর্সে আমরা সার্টিফিকেট প্রদান করব, অনেকের শখ থাকে যে আমার একটা সার্টিফিকেট থাকবে, আমি সাজায় আর কি রেখে দিব। ওই সার্টিফিকেটটা কিন্তু মানে কাজ থাকবে না, বাট তুমি দুই একটা যদি কখনো জবে অ্যাপ্লাই করো সার্টিফিকেটটা অ্যাটাচ করে দিতে পারো, এই আর কি। বাট সার্টিফিকেট যে মেইন এরকম না। আমি এই পর্যন্ত আসছি, আমার কোনো সার্টিফিকেটই নাই ওই তোমার ডিজাইনের। একাডেমিক সার্টিফিকেট আছে, আমি পড়াশোনা করতেছি, বাট ডিজাইনিং আচ্ছা এর আচ্ছা, কোনো আমি সার্টিফিকেট নেই। কাস্টিংকে কিছু কথা বলতে চাচ্ছি। যেহেতু সবাই বলতেছে, অনেকেই বলছিল যে এই সার্টিফিকেটের কথা, সো আমরা ফার্স্ট টাইম না, আমরা পরবর্তী ব্যাচগুলোতে ইনশাল্লাহ ট্রাই করব রিফাত একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা করতে। ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রেও সেম, ইনশাল্লাহ আমরা পরের ব্যাচ থেকে পরবর্তী, এটা আমাদের একটা প্ল্যান আছে, পূর্ববর্তী প্ল্যান আছে, যেহেতু সবাই বলে যে এটা সার্টিফিকেট হলে, সো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে বাট আবার এখন ট্রাই আবার করবো, অনেকে ঠিক আছে? মনে করতে পারে যে রিফাত ভাই পরবর্তী ব্যাচ থেকে সার্টিফিকেট দিবে, তাহলে পরবর্তী ব্যাচ থেকে আমরা এনরোল হব। জিনিসটা এরকম না। সার্টিফিকেটটা আমি বললাম না তোমার ওরকম কোনো কাজেরই না, কাজেরই না। জাস্ট তুমি যদি কখনো জব করো, জবে অ্যাটাচ করে দিতে পারো, একটু অ্যাডভান্টেজ পাবে, এই আর কি। তোমার পোর্টফোলিও যদি সুন্দর থাকে। আচ্ছা, আমি একটা কমেন্ট পাচ্ছি যে রিফাত ভাইকে অনেক কিউট লাগতেছে। আসলেই এটা আসলেই সম্পূর্ণ মিথ্যে কথা, বিকজ আজকে আমাকে অনেক বাজে লাগতেছে। তো বাস্তব কথা, যেটা লিগ্যাল কথা, তো আমাকে দেখে আসলে পছন্দ করবেন, এটাই বাস্তব, তাই না, না? এটা রিফাত ভাইয়া তো তাসকিন, আমাদের তাসকিনকে দেখো তোমরা সবাই, রিফাত ভাইয়া তো দেখো আমাদের কত সুপার হিরো। কিউট লাগতেছে, কত সুন্দর লাগতেছে, তাই না? হ্যান্ডসাম বয়, এটা বলতেই হবে। রিফাত তো ভাই যাই হোক, আমাদের সুপার আমাকে হিরো। দেখে আচ্ছা আচ্ছা, একজনে আবার অনেকে কোশ্চেন করতেছে ভাই ইংরেজি শিখতে হবে, নেভার, সো ইংরেজি কেন ওহো, তুমি শিখবা, আরেকটা জিনিস, ইংরেজি কেন? আরেকটা জিনিস আমি এখানে ভাই অ্যাড করি, হ্যাঁ, যে এইটা কিন্তু আচ্ছা জাস্ট বলো। আমাদের থাকবে বাংলাদেশি ক্লায়েন্ট হান্টিং। অর্থাৎ তুমি বাংলাদেশের কাজ বাজ করবা, মোবাইল গ্রাফিক ডিজাইন কাজ শিখে। এবং আহ, মানে আমি বলতেছি না এখানে আরো কি কি থাকবে, আমি আরো কিছু স্পেশাল জিনিস রাখছি আর কি কোর্সে, যা আমি এখানে প্রকাশ করতে চাচ্ছি না। অনলি আমার স্টুডেন্টরা জানবে যে আমি। আর আরেকটা জিনিস মাথায় রাখো যে আমি যতটুকু বলতেছি কিংবা রিফাত ভাইয়া যতটুকু বলতেছে, এটার থেকে তোমরা বেশি পাবা ইনশাল্লাহ। আমরা যতগুলা ফিচার বলতেছি, যতগুলা ক্লাস বলতেছি, এটার থেকে বেশি জিনিস তুমি পাবা করছে ইনশাল্লাহ। এটা তুমি মাথায় রাখো, এটা তুমি মাথায় সেট করে রাখো যে ভাইয়ারা যেটা বলতেছে ওইটার থেকে বেশি পাবা। অনেকে জিজ্ঞেস করতেছে ভাইয়া আপনি কিন্তু বলছিলেন যে 10-15 হাজার টাকা যেন মান্থলি ইনকাম করতে পারে, এটা আমরা বলছি, এটা আমরা ক্লেইম করছি, বাট এটার থেকে বেশি তুমি আর্নিং করতে পারবা। এটা আমরা ক্লেইম করছি, মানে এতটুকু রেঞ্জের মধ্যে তোমরা আর্নিং করতে পারবা মোটামুটি। তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমরা যেহেতু বলছিলে যে এরকম একটা কোর্স লঞ্চ করেন যেন ভাই আমরা মোটামুটি হাত খরচটা চালাতে পারি আমাদের। এবং আমরা আমাদের ডিজাইন নিয়ে আগ্রহ আছে, পরবর্তীতে আমরা একটা পিসিতে যেন একটা পিসির বাজেট জমায়ে একটা পিসিতে শিফট করে দেন আমরা পিসিতে আমাদের ডিজাইন ক্যারিয়ারটা আরো ব্রড করতে পারি। সো এটা তোমরা বলছিলে। এবং এটার অ্যান্সারটাও দিয়ে দিলাম আমি, যে অনেকে বলতেছিল ভাইয়া 10-15 হাজার টাকা আর্নিং করলে তোমার স্বপ্ন 10-15 হাজার টাকা কেন থাকবে। আমার কথা এটা, আমরা তো ক্লেম করছি লাইক এতটুকু তুমি আর্নিং করতে পারবেই। তুমি মোটামুটি একটা মোটামুটি লেভেলের ক্লাস ক্লাস করলে, একটু যদি ডেডিকেটেডলি ক্লাসগুলো করো, তুমি আমরা যতটুকু ক্লেম করছি এতটুকু পারবে। বাট তোমার ভিতরে যদি আরো ডেডিকেশন থাকে, তোমার ভিতরে যদি আরো লার্নিং করার ক্যাপাবিলিটি থাকে, তুমি আরো বেশি আর্নিং করতে পারবা। আর্নিং এর ব্যাপারটা আমরা চাচ্ছিলাম কোর্সে একবারে না বলার জন্য। আমরা চাচ্ছিলাম না কোনো স্টুডেন্টকেই লোভ দেখিয়ে কোর্সে এনরোল করানো আর কি করানোর জন্য। সো আমরা একটা স্ট্যান্ডার্ড বাজেট আমরা ক্লেম করে দিছি, বা স্ট্যান্ডার্ড একটা অ্যামাউন্ট ক্লেম করছি, যেন স্টুডেন্টরা লোভে না পড়ে। যে আমি বলতেছি, আমি যদি এখন বলি 50,000 1 লাখ টাকা, বাট আমি আর্নিংই করাই দিতে পারলাম না তোমাদের, জিনিসটা কিন্তু মানে ঠিকঠাক হইলো না। যেহেতু রিফাত ভাইয়া বা রিফাত একাডেমি তোমাদের কাছে একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম, এবং আমরাও চাই আমরা যেটা ক্লেম করতেছি তোমরা যেন প্রত্যেকেই সেটা লাইভ পাও, এবং তোমরা প্রত্যেকেই যেন সেই জিনিসটা আমাদের কোর্সে পাও, আমরা যেটা বলতেছি, অর্থাৎ আমাদের কথা কাজে যেন মিল থাকে। তাই আমরা ছোট একটা বাজেট বা ছোট একটা অ্যামাউন্ট ক্লেম করছি। ইনশাল্লাহ আমরা যতটুকু বলছি এতটুকু থেকে বেশি তুমি করতে পারবা, ফিচারের দিক দিয়ে হোক,
তোমাদের আর্নিং এর দিক দিয়ে হোক, দুইটার দিক দিয়ে। আচ্ছা, তোমরা অনেকে কমেন্ট করতেছো যে ভাইয়া, এটা একটা আউট কোশ্চেন যে ভাইয়া ক্লাস এখন নিচ্ছেন না, আপনি কবে নিবেন বা A to Z। সো যারা ক্লাস 10 এর শিক্ষার্থী আছো, 9 10 শিক্ষার্থী, বিশেষ করে যারা ক্লাস 10 এর শিক্ষার্থী, আমি একটু বাড়তি বলতেছি তোমাদের জন্য। প্রি টেস্টের জন্য আমি 8 ঘন্টা ভাবে ক্লাস আনতেছি, বুঝছো? সেটার আমি সবকিছু কাজ মানে হচ্ছে কিন্তু সেই ক্লাসগুলো নেওয়ার কাজ চলতেছে, বুঝতে পেরেছো? তো সায়েন্সের 4টা সাবজেক্ট আছে, আবার অন্যান্য যে সাবজেক্ট গুলা, বাংলা, ইংরেজি, আবার ICT আছে, এই সকল সাবজেক্ট গুলো একটা প্ল্যান মানে 8 ঘন্টা বেবি প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ক্লাস নিয়ে আসার কাজ চলতেছে, বুঝতে পেরেছো? এবং এছাড়াও তোমাদের জন্য একটা বিশাল সারপ্রাইজ কিন্তু সামনে আসতে চলেছে, এবং এটা আমি ঘোষণা দিব, বাট এখন না, বাট সামনে তোমরা জানতে পারবা, ঠিক আছে? যাই হোক, এটা সম্পূর্ণ আলাদা। এবং তোমাদের আমি, তোমরা সবাই কোশ্চেনের অ্যান্সার পেয়েছো, এবং তুমি তোমার হাতের ফোনটা দিয়ে কিন্তু এই কাজগুলো করতে পারবা। এবং আমি লাস্ট মুহূর্তে একটা কথা বলতে চাই, তোমাকে আমি কিন্তু বলতেছি না ভাইয়া তুমি ভর্তি হও। আমি আবারও বলি, তুমি যদি ভর্তি হইয়া ক্লাস না করো, কাজ যদি না করো, তাহলে তুমি ভাও ভাও ভর্তি হইয়া রিফাত একাডেমির বদনামটা কইরো না। এটা অনুরোধ থাকবে, বুঝতে পেরেছো? তোমরা দেখবা ইউটিউব চ্যানেলে গেলে প্রত্যেকটা ভিডিওতে এমন কোনো আমার ভিডিও নাই যে ভিডিও নিচে আমি বদনাম এই কথাটা আমি পাই না। একটা না একটা তুমি দেখো, প্রত্যেকটা ভিডিও নিচে দেখবা যে কিছু কিছু পাবলিক আছে যারা আসলে রিফাত একাডেমির বদনাম তো ছড়াইতেই আছে, রিফাত একাডেমিকে নিয়ে বাজে বাজে মন্তব্য এটা সেটা করতেছে। তো আমি ওই কমেন্ট গুলো রাইখা দিই, ওগুলো আমি ডিলিট দিই না। তো ও ওর মতো করে কমেন্ট করে যাক, এবং রিফাত একাডেমির সামনে ইনশাল্লাহ এভাবে এগিয়ে যাক। বিষয়টা বুঝতে পেরেছো? আমি কিন্তু রাইখে দিই, আমি যেমন কিন্তু আমি ডিলিট তোমাদের দেই না। এখানে একটা কথা ইন্টারাপ্ট করি যে অন্যান্য প্ল্যাটফর্ম কিন্তু শুধু স্টুডেন্টদের পড়াই যাচ্ছে, বাট স্টুডেন্টের বা রিফাত ভাই কিন্তু রিফাত ভাইয়ের জায়গা থেকে এই জিনিসটা আর কি বুঝতে পারছে। তোমরা যদি রিফাত ভাইয়ের স্টোরি দেখে থাকো, আর অর্থাৎ রিফাত ভাই একদিন স্টোরি শেয়ার করছিল তার লাইফের। রিফাত ভাই কিন্তু আর কি আর্থিক সমস্যার কারণে সে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে নাই। সে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে না, এবং সেই দিকটা সে বিবেচনা করছে যে সে একজন স্টুডেন্টের হয়ে চিন্তা করছে যে একজন স্টুডেন্টের পড়াশোনার পাশাপাশি যে একটা আর্থিক একটা অ্যামাউন্ট প্রয়োজন, সেটা কিন্তু সে চিন্তা করছে, যা অন্যান্য প্ল্যাটফর্ম এখনো চিন্তা করতেছে না, ওরা পড়াই যাচ্ছে। রিফাত ভাই চাইলে পারতো যে না আমার এইসব দরকার নাই, স্টুডেন্টদের আর্নিং করাবো, মানে এটা একটা প্যারা। রিফাত ভাই চাইলে পারতো এটা স্কিপ করতে, চাইলেই পারতো এটা স্কিপ করতে। উনি কোর্স করাইতেছে, ওনার ওনার মতো হয়ে গেছে, ওনার ওনার মতো সিস্টেম হয়ে গেছে, উনি চাইলেই পারতো যে না এই সবের কি দরকার, আমি জাস্ট পড়াই যাই, আমার কোর্সে তো স্টুডেন্ট এনরোলই হইতেছে। বাট উনি কিন্তু স্টুডেন্টদের প্রবলেমটা নিয়ে, বা যে প্রবলেমটা ছিল তোমাদের যে ভাইয়া অনেকে বলতেছিল ভাইয়া আমার এরকম একটা ব্যবস্থা করে দেন যেন আমি পড়াশোনার পাশাপাশি আমার পড়াশোনার খরচটা বা ফ্যামিলিকে একটু সাপোর্ট করতে পারি। সো রিফাত ভাই কিন্তু এই সুযোগটা তোমাদের করে দিচ্ছে, যা অন্যান্য এডটেক বা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্ম এখনো করতেছে না তোমাদের জন্য। বাট এটা জাস্ট রিফাত ভাই করতেছে তোমাদের জন্য। সো তোমাদের সবাইয়ের উচিত যে রিফাত ভাইকে অ্যাপ্রিসিয়েট করা। অনেকে নেগেটিভ কমেন্ট করে, নেগেটিভ কমেন্ট করতেই পারে, বাট একটা কথা বলি, যারা নেগেটিভ কমেন্ট করতেছে তাদের প্রোফাইলটা একটু তুমি যা ভিজিট করো, তাদের প্রোফাইলটা একটু যাই ভিজিট করো, তারা কি কি শিখছে, তারা কতদূর পারে জিনিসপত্রগুলো, বা তারা কত প্রফেশনাল, তাদের প্রোফাইলটা যে ভিজিট করো, দেখবা অনেকগুলা দেখবা ফেক আইডি, অনেকগুলা দেখবা ফেক আইডি। এবং এবং যেগুলা রিয়েল আইডি পাবা তো ওগুলা দেখবা ওই ছাপড়ি পোলাপান এসে কমেন্ট করতেছে। সো আমি বিশ্বাস করি যে একজন স্টুডেন্ট বা একজন স্টুডেন্ট থাকা অবস্থায় একজন স্টুডেন্টের স্বাবলম্বী হওয়া অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এবং তুমি বুঝতে পারবে রাইট, যখন তুমি স্বাবলম্বী হবে রাইট। তখনই তুমি তুমি বুঝতে এই পারবে। কথাটা আমি আহ, মানে সমর্থন জানাচ্ছি। বিকজ তোমার ভিতরে যদি, আমি বলবো না যে ইনকাম করার আগ্রহ, এটা না, তোমার স্টুডেন্ট লাইফ থেকে তুমি যদি পরিশ্রমী না হও, তাহলে কিন্তু তোমার এই জিনিসটা কিন্তু পরবর্তীতে গিয়ে পস্তাইতে হবে। তুমি যেভাবে একাডেমিক ভাবে পড়াশোনা করতেছো, তোমার স্কুল অথবা তোমার মাদ্রাসা অথবা তোমার কলেজ, তো সব জায়গায় তুমি যে পড়াশোনা করতেছো, এরই সাথে সাথে তোমার স্কিল অর্জন করা দরকার। এটা কি জানো? স্কিল থাকা দরকার। হ্যাঁ, সো এই স্কিলের বিষয়টা আবার আমি অলওয়েজ চিন্তা করি, আমি সব সময় চিন্তা করি একজন মধ্যবিত্ত স্টুডেন্টের কথা। এটা বিলিভ মি, আমাকে বিশ্বাস করো যে আমি এই কথাটা আমি একটা ভিডিওতে বলছিলাম যে তুমি দেখবা অন্যান্য জায়গায়, সব জায়গায় দেখবা এক একটা কোর্সের ফি 1,000 টাকা, 1,500। আমি আমার ওই যে পড়ানোর যে কোর্স গুলো, যেমন গণিত ক্রাশ কোর্স, আবার একাডেমিক আমার কোর্স গুলা, হ্যাঁ। চিকিৎসাংশী, এগুলো তোমরা, হ্যাঁ, এগুলো তোমরা দেখবা। আবার হচ্ছে ইন্টারমিডিয়েটের যে কোর্স গুলা তোমরা দেখবা, বড় মানে যে অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে সব জায়গায় কিন্তু অনেক দাম বেশি। এখন তোমরা বলবা যে ওইখানে দেখলাম 1,000 টাকা
রিফাত ভাইয়ের এখানে 500 টাকা, ওইখানে দেখলাম 1200 টাকা, এখানে দেখি 500 টাকা, কাহিনী কি? তার মানে অবশ্যই রিফাত ভাই পড়াইতে পারে না, অবশ্যই তার ভিতরে কিছু একটা আছে, না হয় এরকম কম প্রাইজে রাখার তো কোনো মানি নাই। এরকম এরকম স্টুডেন্টের ভিতরে কিন্তু এই জিনিসটা কিন্তু জন্মায়। কিন্তু আমি অলওয়েজ চিন্তা করি যে আমার এখানে বড় লোক শ্রেণীর যারা আছো, আমি ভাইয়া তোমাদেরকে অপমান করতেছি না বা আমি করতেছি না, ইগনোর করতেছি না, বাট আমি আমার দিক দিয়ে যেহেতু আমি মধ্যবিত্ত ফ্যামিলির স্টুডেন্ট ছিলাম, আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তো লাইফে অনেক ঝড় গেছে, অনেক কিছু গেছে আমার উপর দিয়া, যা আসলে একদিন আমি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সেদিন জানতে পারবা যে আমি আমার লাইফে কি করেছি। বিশেষ করে আমার লাইফটা আসলে সবচেয়ে বেশি কষ্ট গেছে এসএসসির পরে। এসএসসির পরে দেন যে ইন্টারমিডিয়েটের যে 2টা বছর এন্ড দেন অ্যাডমিশন, সো পুরো ওই টাইমটা আমার লাইফে মানে অনেক কিছু গেছে। সো আমি ইনশাল্লাহ কোনো একদিন শেয়ার করব, বাট সেই শেয়ারের টাইমটা এখন পর্যন্ত আসে নাই। ইনশাল্লাহ রিফাত একাডেমি যখন 1 মিলিয়ন হবে, তখন তোমরা আমার সেই লাইফ স্টোরি কিন্তু শুনতে পারবা। তো ইনশাল্লাহ। এখন আমি শেয়ার করবো না, ঠিক আছে? তো আমি চাচ্ছি প্রত্যেক স্টুডেন্ট, যেমন আমার এখান থেকে তোমরা যেভাবে যাই শেখো না কেন, রিফাত ভাইয়া যতটুকু ধরো, তোমরা মনে করো যে রিফাত ভাইয়া পড়াইতেই পারে না, সাপোজ আমি পড়াইতেই পারি না, পড়াইতে আমি পারি না মানে আমি, কারণ আমি তো ওই যে ভার্সিটির কোনো যে তোমার পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি না, বা আমি মেডিকেলে পড়ি না, বা আমি বোর্ডে পড়ি না, সাপোজ আমি পড়াইতেই পারি না, বাট যতটুকু শেখো আমার কাছ থেকে, যতটুকু, যেমন একটা ইসলামে একটা কথা আছে, তাসকিন তুমি তো জানো, যে যার কাছ থেকে সামান্য পরিমাণে শিখবা তাকেও কিন্তু সম্মান করতে হয়। যেমন আমাকে যে ছোটবেলায় যে আমাকে ক খ গ ঘ এগুলো শিখেছে, আলিফ বা তা এগুলো যে শিখেছে, সেও যদি আমার সামনে দিয়ে এখন হাইটা যায়, তাকে সালাম দিয়া আমি একেবারে নিচু, আমি একেবারে মাথাটা নোয়াই দিই। এটাই বাস্তব কথা। তুমি অবশ্যই। যার কাছ থেকে যতটুকু একটা অক্ষর যদি শেখো, তাকে কিন্তু সম্মান দেওয়া উচিত, সে যতই খারাপ হোক আর যাই হোক, হুম। ঠিক আছে? তো অবশ্যই। এই সম্মানটা বর্তমান জেনারেশন আমি দেখতে পাচ্ছি। আমি আসলে আমার ইউটিউবের ক্লাসের নিচে কমেন্ট গুলো দেখলে আসলে বুঝতে পারি যে না, এই সম্মানটা আসলে হারিয়ে যাচ্ছে, যত হারিয়ে দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন। হারিয়ে যাচ্ছে। স্টুডেন্টের কমেন্ট যে সে এমন কি টিচার হয়ে গেছে, হ্যাঁ, বইটে পড়ে না মেডিকেলে পড়ে, এরকম কিন্তু কোশ্চেন গুলো আসে। তো আমি এই জন্য বলবো, তো এই জিনিসগুলো দেখলে আসলে একটু খুব খারাপ লাগে। তো আমি যাদের মানে যারা এখানে আহ ভালো ফ্যামিলির যারা আছো, যারা বুয়েটিয়ান ভাইয়া খোঁজো, মেডিকেলের ভাই, তোমরা তাদের কাছে যাও। আমি বলবো না রিফাত ভাইয়ের কাছে পড়তে হবে, এরকমটা না। তো যাই হোক, আমরা বাইরের টপিকে চলে গেলাম। তো আমরা আসলে মেইন যে জিনিসটা আসলে ছিল, তো আমাদের সকল কোশ্চেনের অ্যান্সার আমরা কিন্তু দিয়েছি, বাট একটা কোশ্চেন ফিনিশিং এ, যে তোমরা বলবো ভাইয়া কোর্সের প্রাইসটা কেন বেশি। তো আমি একটা কারণ কিন্তু বলেছি, ফার্স্টে আমি বলেছি এইখানে আমি চাচ্ছি না যে সবাই এখানে ভর্তি হোক। আমি আবারও বলতেছি এই কথাটা, আমি চাই না সবাই এখানে ভর্তি হোক। আমি যদি কোর্সের ফিটা আমরা যদি কোর্সের ফিটা 500 টাকা রাখতাম, হিউজ পরিমাণে স্টুডেন্ট ভর্তি হইতো, হিউজ পরিমাণে, হিউজ পরিমাণে, বাট আমি চাচ্ছি না সবাই ভর্তি হোক। কারণ ওই 500 টাকা দিলে তুমি ভর্তি হয়ে বাস, কোনো খবর থাকতো না। 3 মাস ক্লাস হইতো, তোমার কোনো খবর থাকতো না। শেষমেশ 3 মাস পর বলতো ভাইয়া কিচ্ছু শিখি নাই, রিভার একটা একাডেমিক ঠকবাজ বা এটা ওটা বইলা, বাস হুম। এই জিনিসগুলো কিন্তু বল, এটাই বাস্তব কথা। তোমরা হৃদয় ভাইয়ের যখন ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা চালু করছে, আমি ওই প্রাইসে অনেকে অনেক কথা কিন্তু বলছো, বাট যারা এখন শিখতেছে ওদের কাছ থেকে তোমরা প্রত্যেক মানে স্টুডেন্টদের কাছ থেকে জিজ্ঞেস করো যে হৃদয় আসলে কিভাবে শিখায়, জিজ্ঞেস করো, তোমরা সামনে রিভিউ দেখতে পারবা। তো এই আর কি। তো আমি আমার আসলে এটা টার্গেট ছিল যে আমি যেভাবে তোমাকে একাডেমিক ভাবে শিখাই, আমি চাচ্ছি আমার প্রত্যেক স্টুডেন্ট যেন এস্টাবলিশ হতে পারে। এখন আমি বলবো না যে তোমার ইচ্ছা মেডিকেলে পড়া, তোমার ইচ্ছা বুয়েটে পড়া, তোমার ইচ্ছা ভার্সিটিতে পড়া, তোমার ইচ্ছা বিশেষ ক্যাডার হওয়া, তোমার ইচ্ছা একটা স্কুলে জব করা বা কোম্পানিতে জব করা, এক একজনের কিন্তু এক এক রকমের ইচ্ছা। তো তুমি তোমার যে ইচ্ছা তুমি সেই দিকে যাবা। তোমাকে আমি কিন্তু অবশ্যই। চাই না বলতেছি না আমাদের ফ্রিল্যান্সিং এ ভর্তি হও, আমাদের ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হও, কখন কিন্তু এই কথা বলতেছি না। তুমি যদি মনে করো ফ্রিল্যান্সিংটা তোমার কেরিয়ার হিসেবে হোক, যদি পার্সোনালি মনে করো এটাকে কেরিয়ার হিসেবে দাঁড় করাইতে চাও, তাহলে আমি বলবো যে আমাদের কোর্সে তাহলে তোমরা ভর্তি হইতে পারো। সব দিক দিয়া বিবেচনা করে তারপর তোমরা ভর্তি হইতে পারো। অবশ্যই। আমার কিন্তু লাস্ট এন্ড ফাইনাল কথাই হচ্ছে কিন্তু এইটা। জি ভাই, আমি সেক্ষেত্রে একটু মনে করো তোমার, কমেন্ট গুলা চেক করি, হ্যাঁ, স্টুডেন্ট কমেন্ট করতেছে। যে অনেকে আরেকটা কমেন্ট করছে, দাঁড়ান আমি একটু দেখি। ওয়েব ডেভেলপমেন্ট, আচ্ছা আর একটা কোশ্চেন, যে ওয়েব ডেভেলপমেন্টের কোর্স কি আর হবে না? অবশ্যই হবে, তোমরা কিছুদিন পরেই জানতে পারবে। তো অনেকে বলতেছে যে ভাইয়া আমি তো স্টুডেন্ট, আমি চাচ্ছি আমার পড়াশোনাটাকে কন্টিনিউ করতে, পাশাপাশি একটা আর্নিংও কন্টিনিউ করতে। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম, আমি রিফাত ভাইয়েরই কিন্তু একজন স্টুডেন্ট। রিফাত ভাইয়ের ক্লাসই আমি করছি, ক্লাস 9-এ করছি, ক্লাস 10-এ করছি। রিফাত ভাইয়ের থেকে আমি শিখছি অনেক কিছু, এবং রিফাত ভাইয়ের যে পড়ানোর মেথডটা,
তোমরা যেটার সাথে পরিচিত টাইপ ভিত্তিক বা একটা চ্যাপ্টারে যত কিছু আছে ততটুকু তোমাকে শর্ট করে দেয়া, ওই জিনিসটা কিন্তু আমি জানি রিফাত ভাইয়া কিভাবে শেখায়, কারণ আমি একজন রিফাত ভাইয়ার স্টুডেন্ট এবং আমি বুঝতে পারি যে রিফাত ভাইয়া কিভাবে পড়ায়। সো ওইভাবেই আমি পড়াবো। অনেকে বলতেছিল, কোশ্চেনটাই আসি আমরা, যে ভাইয়া ডেইলি কয় ঘন্টা সময় দিতে হবে, ডেইলি কয় ঘন্টা সময় দিতে হবে এটা ডিপেন্ড করে তোমার উপরে। লাইক ধরো ডেইলি তুমি পাবজি খেলো বা ডেইলি তুমি ফ্রি ফায়ার খেলো, ডেইলি কি টাইম লিমিট করে খেলো যে আমি এত থেকে এত ঘন্টা বা এত থেকে এত সময় খেলবো? করো না। কারণ কি ওই জিনিসটা তোমার পছন্দের। সো এটাকে পছন্দের জিনিসের মতো ট্রিট করতে হবে জিনিসটাকে। লাইক ডিজাইনটাকে তোমার ভালো লাগতে হবে, ফিল করতে হবে, তাহলে তুমি সময় দিতে পারবা। তাহলে আর যদি মনে হয় যে না ডিজাইন তো না, টুলস এগুলো বুঝতেছি না, তাহলে মনে করো এটা তোমার মনেই করতে হবে যে ডিজাইনটা তোমার জন্য, তুমি ডিজাইন শিখতে পারবে। তারপর দেখবা ডিজাইনটা তোমার কাছে মজা লাগা শুরু করছে, তোমার কাছে ভালো লাগা শুরু করছে। তুমি তখন দেখবা তোমার কাছে সবকিছু ইজি লাগতেছে। এবং তুমি যখন প্রথম কয়েকটা প্রজেক্ট করবা এবং যদি পেমেন্টটা পাও, তোমার ভিতরে যে একটা মোটিভেশন আসবে, প্রথম পেমেন্টের টাকাটা বা প্রথম টাকাটা যখন আসবে, তো একটা মোটিভেশন চলে আসবে। এবং আমি চাই যে কোর্স চলাকালীন সময়ই যেন স্টুডেন্টরা লাইভ প্রজেক্ট করতে পারে। আমি আমার বিভিন্ন ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট, দেশি বিদেশি বিভিন্ন ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সবাই করবে। সবাই করবে, যারটা ক্লায়েন্ট পছন্দ করবে তাকে আমরা পেমেন্ট করে দিব। সো লাইভ প্রজেক্ট করার মানে কোর্সের 3 মাসের ভিতরেই তুমি মনে করো লাইভ প্রজেক্ট করার সুযোগ পাচ্ছ, লাইভ প্রজেক্ট করতে পারবা। আরেকজন বলছিল যে ভাইয়া ইংলিশ কতটা পারতে হবে বা ইংলিশ কিভাবে কি শিখবো। সো এটা কিন্তু তোমার বাংলাদেশি ক্লায়েন্টের জন্য, অর্থাৎ মোবাইল দিয়ে তুমি গ্রাফিক ডিজাইন শিখে তুমি দেশি ক্লায়েন্টের সার্ভিস দিবা, দেশি ক্লায়েন্টের জন্য যে কমিউনিকেশন স্কিলটা প্রয়োজন সেটা তোমাকে শেখাই দেওয়া হবে। এবং আহ, এর জন্য কিন্তু তোমার ইংলিশ অতটা লাগতেছে না, ইংলিশ অতটা লাগতেছে না। তুমি যদি 9-10 এর স্টুডেন্ট হয়ে থাকো, তুমি তো কিছু ইংলিশ বেসিক জানোই, অতটুকু হইলেই হবে। যেহেতু এখানে আমরা প্রপার কমিউনিকেশন করতেছি না বাইরের দেশের ক্লায়েন্টের সাথে, এখানে আমরা জাস্ট বাংলাদেশি ক্লায়েন্ট হান্ট করবো, বাংলাদেশি ক্লায়েন্টের সাথে কাজ করবো, এবং পরবর্তীতে যাদের প্ল্যান আছে, যাদের ক্যারিয়ার দাঁড় করানোর প্ল্যান আছে, তারা যেন পিসিতে শিফট করে সুন্দরভাবে কাজ টাজ প্রফেশনালি শুরু করতে পারে, সেটার আর কি আমরাই দিব গাইডলাইনটা, তোমাকে সমস্যা নেই। অ্যান্ড আরেকজন বা কেউ একজন তোমরা জিজ্ঞেস করতে পারতে যে তাসকিন ভাই কে, উনি কি শিখায়, উনি কিভাবে কাজ করে। সো আমি একটা জিনিস, আমি বেস্ট এটা বলবো না, আমার থেকে মার্কেটে আরো বেস্ট আরো হাই লেভেলের ডিজাইনার আছে। বাট আমি এটা বলতে পারবো তুমি যদি ঠিক মতো 3 মাস ক্লাস করো, আমরা যে অ্যামাউন্টটা বা আমরা যেই অ্যামাউন্টটা বলছি তোমাকে, ওই অ্যামাউন্টে তুমি আর্নিং করতে পারবে। তুমি যদি 3 মাস ডেডিকেটেডলি ক্লাসগুলো করো, তাহলে আমি যেই বা আমরা যে অ্যামাউন্টটা বলছি ওই অ্যামাউন্টে তুমি আর্নিং করতে পারবে, এবং তুমি মোবাইল দিয়ে মোটামুটি তোমার ডিজাইনের হাতে গড়িটা শেষ করে দিতে পারবে। সো এটাই হচ্ছে যে আমরা কিভাবে কি স্টার্ট করব সবই তোমার সাথে শেয়ার করা হইলো, যে আমরা আহ, পরবর্তী ধাপগুলা বা কিভাবে কি হবে। 25 তারিখ পর্যন্ত তোমরা ভর্তি হইতে পারবে এবং 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তোমরা চাইলে এখন কমেন্ট করতে পারো, আমি কিছু কমেন্টের উত্তর নিব, তোমরা চাইলে কমেন্ট করতে পারো। আমি কমেন্ট দেখতেছি, তোমরা কমেন্ট করো। অনেকে বলতেছে ভাইয়া এইচএসসি 26-এর কি এখন এই কোর্সটা করা ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। তোমার কাছে যদি সময় থাকে, পড়াশোনার পর যদি তোমার হাতে 4-5 ঘন্টা ফাঁকা থাকে বা তোমার ফ্রি টাইমটাই তুমি যদি এটা শিখতে চাও, অবশ্যই তুমি পারবা। 26 ব্যাচের করা ঠিক হবে, করতে পারবে, কোনো সমস্যা নেই। পিসি দিয়ে আসবে কবে ভাইয়া, এটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি, আরেকবারও বলে দিচ্ছি যে পিসি দিয়ে আমাদের মোবাইল গ্রাফিক ডিজাইন কোর্সটা শেষ হওয়ার পরে আমরা পিসি গ্রাফিক ডিজাইন কোর্সটা লঞ্চ করব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, রেকর্ডেড ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে। ও আরেকজন, আরেকটা প্রাইম কোশ্চেন, এটা তো আমাদের প্রাইম কোশ্চেন, যে ভাইয়া আমি তো কোর্স ইনরোল করে ফেলছি, টাকা টাকা সব দিয়ে ফেলছি, বাট আপনি এখনো গ্রুপে আমাকে জয়েন করাচ্ছেন না, বা আমি রিকোয়েস্ট দিয়ে বসে আছি, আপনি গ্রুপে জয়েন করাচ্ছেন না, আমার ভয় হচ্ছে যে আপনি যদি জয়েন না করান আবার। তো এরকমটা হবে না ভাইয়া। আমরা আর কি ট্রাই করতেছি, মোটামুটি একটা আমাদের ডেডলাইন আছে, ওই ডেডলাইনের পর আমরা গ্রুপে সবাইকে আর কি প্রবেশ করাবো। তোমরা যারা ঠিকঠাক ফর্মের উত্তর দিতে পেরেছো, ঠিকঠাক বলতে তোমার ট্রানজ্যাকশন আইডিটা কিংবা তোমার বিকাশ নাম্বারটা যারা ঠিকঠাক দিতে পেরেছো ফর্মে, তারা আই হোপ তাদের কোনো প্যারাই হবে না, তাদের গ্রুপে জয়েন করানো হবে। এবং আমার কাছে সকল লিস্ট আছে, কে কিভাবে জয়েন হইছো, কে শুধু শুধুই ফর্ম ফিল আপ করছো, সব সকল ডেটা আছে আমার কাছে, আমি জয়েন করাই দিব। এটা নিয়ে কোনো প্যারা খাইও না ভাইয়া, এটা নিয়ে কোনো প্যারা খাইও না। কোর্স কত দিনের হবে? কোর্স ভাইয়া 3 মাসের হবে। কোর্স 3 মাসের হবে।
প্রতিদিন 2 ঘন্টা সময় দিলে কি হবে? ওই যে বললাম না, তোমার কাছে গেমস বা তোমার কাছে তুমি যখন রিলস দেখো, তুমি কি যখন ভিডিও দেখো ইউটিউবে তোমার এন্টারটেইনমেন্টের জন্য, তখন কি তুমি ডেডলাইন মেনটেন করো যে আমি 2 ঘন্টায় সময় দিব, আমি 3 ঘন্টায় সময় দিব? তুমি মাঝে মাঝে 2 ঘন্টা, মাঝে মাঝে 3 ঘন্টা, মাঝে মাঝে 4-5 ঘন্টাও সময় রাইট দিয়ে দাও। রাইট। শোনো তাসকিন, হ্যাঁ, এই জি ভাই। কোশ্চেনটা করছে, এটা হচ্ছে আমি তোমাদের সবাইকে বলতেছি, তোমরা বলতেছে ভাইয়া প্রতিদিন কয় ঘন্টা টাইম দিতে হবে। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার উপর। যেমন আমি এই জিনিসটা আসলে বুঝাই পড়ার ক্ষেত্রে। যেমন একটা পড়া একজন স্টুডেন্টের মানে মুখস্থ হইতে 5 মিনিট লাগে, কারো আবার 10 মিনিট, কারো আবার 20 মিনিট। তো ওই জিনিসটাও কিন্তু সেম, তোমার ওই কাজটা করতে মানে হচ্ছে ওই কাজটা শিখতে অ্যান্ড দেন প্র্যাকটিস করতে তোমার যতক্ষণ টাইম লাগে, কারো কারো কম সময় লাগবে, খুব ইজিলি লিখতে পেরে যাবে, কারো একটু বেশি টাইম লাগবে। ঠিক আছে, তো এই আর কি। হ্যাঁ, ওইটাই। তোমরা চাইলে কোশ্চেন এনি করতে পারো। কোশ্চেন? এখন আমি আর কি কোশ্চেনের অ্যান্সার দিব সবগুলা। 26 পরীক্ষার পরে ভর্তি হওয়া, তখন কি এই কোর্স থাকবে? পরীক্ষা, অনেকে বলতেছো পরীক্ষার পর আমি ভর্তি হইতে চাইতেছি, আমি এইচএসসি 26 ব্যাচ, আমার পরীক্ষা চলতেছে, অনেকে বলতেছো। সো তোমরা এখন ইনরোল হয়ে থাকো, এখন ইনরোল হয়ে থাকো, তোমরা হয়তো বা পরীক্ষার পর ক্লাস শুরু করলা, পরীক্ষার পর ক্লাস শুরু করলা, যেহেতু প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড এবং প্রতি সপ্তাহে একটা করে তোমাদের ডাউট সলভিং এর জন্য একটা করে ক্লাস থাকবে, যেন তোমাদের কোনো কনফিউশন না থাকে, তোমরা যেন লাইভলি কোশ্চেনগুলোর অ্যান্সার আমার থেকে পাও এবং তোমরা জানি সাথে সাথেই সমাধানটা পেয়ে যাও। এবং আমাদের একটা ডেডিকেটেড কমিউনিটি থাকবে, একটা গ্রুপ থাকবে, যেখানে তুমি প্রশ্ন করার সাথে সাথেই অ্যান্সার পেয়ে যাবে, তোমার প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। কোর্সের ক্লাস কি দিনে হবে নাকি রাতে? আচ্ছা, কোর্সের ক্লাস কখন হবে? এটা আরেকটা প্রাইম কোশ্চেন। হ্যাঁ, কোর্সের কোর্সের ক্লাস ক্লাস কবে হবে, রাইট? এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখন এটা কি সব মানে সকল স্টুডেন্টের মতামত, মানে যারা ভর্তি হবে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে তারপর কি এই ডিসিশনটা নিবে, নাকি ফিক্সড করে বলে দিবে এই টাইমে? বিকজ বর্তমানে শিক্ষার্থীরা আর কোন সময় এটা তো বলা যায় না, এটা তো ওদের উপর ডিপেন্ড করবে। তোমাদের উপর ডিপেন্ড করে এবং আমরা চাবো যে, মানে এখন দেখো, মানে আমরা যদি একটা টাইমলাইন সেট করে দিই ক্লাসের, অনেকের অনেকের জন্য বেটার হবে, আবার অনেকের জন্য বলবে না যে আমার হুম তো হুম। ডেডলাইন মিলতেছে না। এখন তোমার মিলাই নিতে হবে ভাইয়া, কিচ্ছু করার নাই, আমরা রাতেই নিব কোর্সের ক্লাসটা। আমরা ট্রাই করব 7টা কি 8টায় কোর্সের ক্লাস রাখা। 7টা 8টায় কি রিফাত ভাইয়ের কোনো ক্লাস আছে? আহ তাহলে তো প্রবলেম, তাহলে আমরা কয়টায় রাখা যায়? রিফাত ভাইয়ের ক্লাস শেষ হয় কয়টায়? না না, শোনো, এটা এটা আসলে এখন বলা যায় না। আমরা আসলে এই সিদ্ধান্তটা নিব যখন আসলে যারা ভর্তি হবে ওর মানে গ্রুপে আমরা একটা পোস্ট দিব বা একটা পোল পোল দিব সিস্টেম একটা। করে বলবো, হ্যাঁ, যে ওইখানে যত বেশি ভোট পড়বে যে টাইমটা, তখন আমরা ক্লাস নেওয়ার ট্রাই করব। অনেকে বলতেছে ওকে। কিভাবে ভর্তি হবো ভাইয়া? তুমি দেখো আমাদের প্রোমো ভিডিওটা দেয়া আছে, বা আমাদের তুমি পেজে গেলে একটু স্ক্রোল করলে আমাদের ভিডিওটা পেয়ে যাবে, বা লাইভ শেষে আমি এখানে আবার দিয়ে দিব নে আমাদের ফর্মসের লিংক, ওইখানে ফর্ম ফিল আপ করবে, তাহলেই তোমরা জয়েন হয়ে যেতে পারবে। অনেকে বলতেছে আচ্ছা, সকালে এছাড়াও নিলে ভালো হয়, রাতে নিলে ভালো হয়, আমরা রাতেই নিব, এটা হ্যাঁ হ্যাঁ, ফিক্সড। বাট শোনো, এখন যারা যারা ভর্তি হবা তোমরা, তোমাদের একেবারে সহজে বলতেছি, তোমরা তোমাদের ফোনের যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে গিয়ে rifatacademy.com লিখে সার্চ দাও, তাহলে আমার ওয়েবসাইটটা আসবে। তো ফার্স্টের দিকে একটু তোমরা নিচের দিকে গেলেই দেখতে পারবা যে গ্রাফিক্স ডিজাইন, তোমাদের এই যে কিউট একটা টাচ স্ক্রিন ভাইয়াকে তোমরা দেখতে পারবা, অনেক স্মার্ট এবং কিউট করে। হ্যাঁ, তো দেখতে পারবা, ওইখানে ক্লিক করলে তোমাদের একটা ফর্ম দিবে। ওই ফর্মটা ফিল আপ করলে তোমরা A to Z, হ্যাঁ, ওইটা দেখলে এমনিতেই একবার দেখলে বুঝতে পারবা। এছাড়াও আমরা যারা ইউটিউব থেকে দেখবা বা বিভিন্ন জায়গা থেকে দেখবা, আমরা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, কমেন্ট সেকশনে লিংক দিয়ে রাখবো, ডিরেক্টলি ভর্তি হওয়ার আমরা ফর্মের লিংক দিয়ে রাখবো, তোমরা সেখানে ক্লিক করলে বুঝতে পারবা সবকিছু। ঠিক আছে। ও, প্রতিদিন মিনিমাম কয় ঘন্টা লাইভ ক্লাস হবে প্রতিদিন? আর কি আমি লিমিট করে দিব না, বাট এটা শিওর থাকো 1 ঘন্টা 30 মিনিট থেকে হাইস্ট 2 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে শেষ করে দিতে, শেষ করব আমরা, বাট 1 ঘন্টা 30 থেকে হাইস্ট 2 ঘন্টা, এর উপরে ক্লাস থাকবে না, হুম। এতটুকুর মধ্যে আমরা ক্লিয়ার করে দিব তোমাদের। কারো কোনো কোশ্চেন থাকলে আচ্ছা, করো, আমি কোশ্চেন গুলো পড়তেছি। একজনের কোশ্চেন করছে যে ভাইয়া পেমেন্ট সিস্টেম শুধুমাত্র বিকাশ রেখেছেন আপনাদের একাডেমিতে, বাট কোনো নগদের সিস্টেম নাই। তো ভাইয়া তোমাদেরকে বলতেছে কিছুদিনের ভিতরে রিফাত একাডেমি আরো আপডেট হবে, তখন তোমরা বিভিন্ন জায়গা থেকে পেমেন্ট করতে পারবা। ব্যাংক সো এই আর থেকেও কি করতে বলবো। পারবা, ব্যাংক থেকেও করতে পারবা কোথা নেক্সট থেকে? টাইম। তাস্কিন? জি ভাইয়া। হ্যাঁ, কোথা থেকে করতে পারবে? বলতেছি চাইলে ব্যাংক থেকেও করা যাবে, ওরকম সিস্টেম করে দিব আমরা। হ্যাঁ, ব্যাংক থেকে করতে পারবে। এখন আসলে বর্তমানে ওই সিস্টেমটা আমরা করি না এখন পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ কিছু শীঘ্রই আমাদের আপডেট আসবে।
হ্যাঁ, শীঘ্রই আপডেট আসবে। আমি ভর্তি হয়েছি, আমাকে অ্যাড করেন। বলে দিছি ভাই, এখন তাড়াহুড়ার কোনো দরকার নাই। এখন যে ক্লাস শুরু হয়ে যাচ্ছে এরকম না ব্যাপারটা। ক্লাস শুরু হওয়ার অনেক দিন আগেই আমরা তোমাকে গ্রুপে অ্যাড করে দিব। তোমরা যারা যারা রিকোয়েস্ট দিছো প্রত্যেকের রিকোয়েস্ট আমাদের কাছে আসছে, এবং আমরা আমাদের ইনফরমেশন মিলায়ে সবকিছু মিলায়ে আমরা গ্রুপে অ্যাড করে দিব। এটা নিয়ে কোনো প্যারা খাইও না। আচ্ছা, এখানে একজন কোশ্চেন করছে যে ভাইয়া ক্লাস সপ্তাহে কয়দিন হবে? সপ্তাহে তো 3 দিন ক্লাস হবে, তিন তাই দিন না? তিনটা ক্লাস হবে, আর একটা ক্লাস থাকবে যাদের প্রশ্ন আছে, যাদের কনফিউশন আছে, হ্যাঁ, যারা বাকি মন 3 দিন তোমরা অনেকে বলবো যে ভাইয়া বাকি 3 দিন কি করো? বাকি 3 দিন ওই 3 দিনে যা করছো ওগুলো প্র্যাকটিস করবা। তুমি যদি প্র্যাকটিস না করো তুমি তো ভুলে যাবা। ওইটাই, তো রেগুলার বেশি বেশি করে প্র্যাকটিসের মধ্যে প্র্যাকটিস রাখতে করতে হবে, হবে। রেগুলার আচ্ছা, প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। মিজানুর রহমান মিজানুর রহমান সম্ভবত একটা কমেন্ট করছে, এটা আউট একটা কোশ্চেন, যে ভাই আপনাদেরকে ফোন দিলে আপনারা ফোন ধরেন না। এটা আসলে আহ, এখন বর্তমানে এই সিস্টেমটা এখন মানে এখন তোমরা যদি ফোন দাও, যেমন সকাল 10টা থেকে বিকেল 4টার ভিতরে, হয়তো বা দুই একটা মিস্টেক হতে পারে, বা এছাড়া আমরা যত সম্ভব চেষ্টা করি ফোন ধরার। কারণ আমাদের হেল্পলাইন সেন্টারে একজন বসাই থাকে পার্মানেন্টলি, এবং রিফাত একাডেমি আরো আপডেট আসবে, তখন তোমরা সাথে সাথে কিন্তু পেয়ে যাবা। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে প্রায় 4 জন মেম্বার আছে, হোয়াটসঅ্যাপে শুধু কাজ করে। তোমাদের এনি প্রবলেম, যে কোনো সমস্যা ভর্তি সম্পর্কিত, এছাড়াও অ্যাড হওয়া সম্পর্কিত, তোমরা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিয়ে রাখতে পারো। কোর্স শুরু হওয়ার 4 জন কাজ করে আমার হোয়াটসঅ্যাপে। আরেকজন জিজ্ঞাসা করছে, কোর্স শুরু হওয়ার সময় কি নোটিফিকেশন যাবে? না, আমাদের পেজ থেকে আমরা আপডেট জানাই দিব তোমাদের যে কোর্স কবে শুরু হইতেছে, ক্লাস আমরা কিভাবে কি নিতেছি, এবং ক্লাসের ছোট ছোট ক্লিপ যাবে আমাদের পেজ থেকে, যে আমরা কিভাবে ক্লাস করাইতেছি, কিভাবে কি করতেছি, এগুলাও যাবে সামনে। হ্যাঁ, রিফাত ভাই হ্যাকার, অনেকে বলতেছে রিফাত ভাই হ্যাকার, সবকিছু পারে। আসলে রিফাত ভাই হ্যাকার, আমাদের জন্য না না, এসএসসি যারা বোর্ড এখানে একটা। এসএসসি 26 27 ব্যাচ আছো, এসএসসি ইনশাল্লাহ তোমাদের কিন্তু একটা সামনে একটা কোপ দিবা, বুঝছো? সেই কোপের ব্যবস্থা করতেছি, জাস্ট ওয়েট। এন্ড দেন ইন্টারমিডিয়েট, সামনে স্পেশাল কিছু আসতেছে, বুঝছো? তখন বুঝতে পারবা। রিফাত ভাইয়ের আশায় আমি পড়াশোনা করতেছি না ইন্টারমিডিয়েটের। যে রিফাত ভাইয়া রিফাত ভাইয়া তো পানি পানি করে দেয় কম সময়ে। আর আরেকটা জিনিস, অনেকে যারা ভাবো যে না, তাসকিন ভাই মেবি একটা ম্যাজিক শেখাই দিবে করছে, বা একটা ফর্মুলা শেখাই দিবে, ওই ফর্মুলা দিয়ে আমি অনেক টাকা আর্নিং করে ফেলতে পারবো। ব্যাপারটা এরকম না ভাই। আমি কোনো ম্যাজিক জানি না, আমি কোনো ম্যাজিশিয়ান না। আমি তোমাকে রোড ম্যাপ দেখাবো, আগাইতে হবে কিন্তু তোমার। আমি কিন্তু তোমাকে পথ দেখাই দিতেছি, আমি তোমাকে গাইডলাইন দিতেছি, এই ওইখানে যাও না এইখানে, এই ওই ফন্টটা ইউজ করো না এই ফন্টটা ইউজ করো, এই এই ব্যাকগ্রাউন্ড ইউজ করো না এই ব্যাকগ্রাউন্ড ইউজ করো। বাট করতে হবে কিন্তু তোমার, ডেডিকেটেডলি করতে হবে তোমার। আমি জাস্ট তোমাকে দেখাই দিতে পারবো, আমি তো তোমাকে হাতে ধরে ধরে শেখাই দিতে পারবো না। আমি জাস্ট দেখাই দিতে পারবো তোমাকে, তোমার কোশ্চেন থাকলে আমি অ্যান্সার করতে পারবো। বাট শিখতে হবে তোমার। তোমার লাইফের সবচেয়ে বড় শিক্ষক তুমি নিজেই, এটা তুমি মাথায় রাখবা। তোমার লাইফের সবচেয়ে বড় শিক্ষক তুমি নিজেই, কারণ তুমি নিজেই যদি জিনিসগুলো ফিল না করে শিখতা, তাহলে তুমি কখনোই শিখতে পারতা না। এই জিনিসটা মাথায় রাখবে। হ্যাঁ, তোমাদের আসলে তাসকিন ঠিক কথাই বলছে। তোমাদের আসলে কিন্তু ও তো শিখায় দেবে, অবশ্যই তো শিখায় দিবে, বাট ওই জিনিসটা ধরে রাখার দায়িত্বটা কিন্তু তোমাদের। তোমার, আমি এই অবশ্যই। কথাটা আমি, হ্যাঁ আমি এই কথাটা কিন্তু বলি যে আমি তোমাদেরকে পারি তোমার মাথার ভিতরে ঢুকায় দিতে, কিন্তু ওই মাথার ভিতরে যে ধরে রাখা, যে মেমোরিটা তোমার মাথার ভিতরে আছে, ওইটাকে তো সেভ দিয়ে, ওই জিনিসটা সেভ দিয়ে তো রাখতে হবে, নাহলে তো উদাও হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে এরকম, তোমাকে একেবারে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে, শিখিয়ে দেওয়া হবে, বাট ধরার জন্য তোমার বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প না, একটু এই জন্য আমি বলছি, যারা এফোর্ট দিতে পারবা, যারা পরিশ্রমী, তোমরাই শুধু ভর্তি হবা, এছাড়া কেউ যেন ভর্তি না হওয়া ভাইয়া, পরে যেন এই জিনিসগুলো আমি শুনি না। ওকে? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে ডিরেক্ট কমেন্টে করতে পারো, আমি আছি অ্যান্সার দেওয়ার জন্য। আচ্ছা, তোমরা আসলে তোমাদের তাসকিন ভাইকে দেখে মনে হচ্ছে কি সে কি আসলে বিয়ে শাদী করছে? হুম? তাসকিন তাসকিন ভাইয়ের বয়স হয় নাই ভাই। রিফাত হুম, ভাইয়ের বয়স হয় বয়স না। হয়ে গেছে, রিফাত ভাইয়ের বয়স হয়ে গেছে, শোনো শোনো, রিফাত ভাই। তোমাদের তাসকিন ভাইয়া মান্থলি ইনকাম করে কত জানো? ওইটা তোমরা ওইটা ওই শুনে আসলে অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবা। মানে 1 লাখ টাকার উপরে যাই হোক, মান্থলি, ইনকাম ইনকাম মান্থলি ইনকাম ওই যদি জিনিসটা ইনকাম আসে। ইনকাম ইনকাম ওই জিনিসটা ম্যাটার করে না। আমি চাই না যে কোনো স্টুডেন্ট যে ইনকাম, আমি চাচ্ছিলামই না যে এই কোর্সে ইনকামের কথা শুনে কেউ এনরোল হোক। আমি চাচ্ছি যারা না শিখতে না না চায়। না না, আমি আসলে ওইটা আমি ওই ওইটা জিনিসটা, আমি ওইটা শোনো মিন শোনো, করি নাই, আমি ওইটা মিন করি নাই। না না শোনো, আমি আসলে ওই জিনিসটা আমি আসলে বুঝে যাচ্ছি যে যেহেতু তুমি 1 লাখ টাকার উপরে ইনকাম করো, তোমার ইনকাম আছে, তাহলে তোমার তো বিয়ে করা তো কোনো ব্যাপারই না। আমার মতো আচ্ছা হইলে আচ্ছা, একটা তখন একটা অন্য জব ছিল। আমি একটা কথা বলি, যেহেতু রিফাত ভাই আমাকে বলতেছে আমি মোটামুটি একটা আর্নিং করি, সো রিফাত ভাই কিন্তু আমার থেকে আরো 10x বেশি করে।
10x বেশি করে। সো না না আগে এটা আগে 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 রিফাত ভাইয়া, আগে রিফাত ভাইয়া দেন আমাদের পালা। শোনো শোনো হয়েছে কি জানো, বিয়ের কথা ঘরে বললে ঘরে থাকা যাবে না বুঝছো, বাসা দিয়ে তাড়াই দেবে। এই দাঁড়াও, যাই হোক আসলে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একজন কি কমেন্ট করছে? 2 জিবি র্যামের না, 2 জিবি র্যামের ফোন দিয়ে কাজ করা যাবে না, অ্যাটলিস্ট 3 জিবি বা 4 জিবি এর নিচে, বা এর নিচে কনফিগারেশন ফোন দিয়ে কাজ করা যাবে না, হ্যাং করবে তোমার ফোন। অনেকে জিজ্ঞেস করতেছে তাসকিন ভাইয়ের বাসা কই। আহ, আমি এটা বলতে চাচ্ছি না, বললে তোমরা হুট করে চলে আসবা। সো আমি এটা এখন বলতে আর চাচ্ছি না। আসলে আমরা আসলে দুইজনে আজকে সামনাসামনি তোমাদের সামনে আসতে পারতাম, বিকজ ওইটাই। কারণ আছে যেহেতু তোমাদের তাসকিন ভাই অনেক দূরে থাকে, তো এই আর কি, এই জন্য আসলে আমরা আসলে মিট করতে পারি না। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা একসাথে হওয়ার, কাছাকাছি হওয়ার অনেকে, এবং আচ্ছা আচ্ছা, সামনাসামনি অনেকে আমরা ভাই মিট। আরেকটা কোশ্চেন করতেছে যে আমি ফোনের, আমার কি কি জানা লাগবে, আমার এই ডিজাইন কোর্সটা করার জন্য আমার কি কি জানা লাগবে ফোনের। তুমি ফোনে ব্রাউজিং করতে পারলেই হবে, বাদ বাকিটা আমি শিখাই দেবো। তুমি ফোনে ব্রাউজিং করতে পারতে হবে। তুমি যদি ফোন তো এখন ভাই সবাই চালাইতে পারে, এমন কেউ নাই যে আর কি ফোন চালাইতে পারে না তারা কোর্সে ইনরোল হবে, এরকম কেউ থাকবে না আমি আশা করি। তো ফোন যারা মোটামুটি চালাইতে পারে তাদের তাদের জন্যই, বাদ বাকিটা আমি শিখাই দেবো, ওইটা ওইটা নিয়ে প্যারা খাইও না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলো, অ্যান্সার দিতেছে, অনেকে বলতেছে ভাই অ্যান্সার দেন। রিফাত ভাই আপনাকে তামিল ছবির নায়কের মতো লাগতেছে। নায়কের মতো লাগতেছে। আচ্ছা তোমরা কিভাবে মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া, মানুষকে ট্যাব দিয়ে কাজ পাম্প করা করো যাবে, বলো? তোমাদের ক্লাস করানোর জন্য আমি একটা ট্যাব নিছি, সো ট্যাব দিয়েও ক্লাস করা যাবে, কোনো সমস্যা নাই। কিছু কিছু তোমার পারতে হবে না, আমি বললাম না, তুমি জাস্ট ফোন দিয়ে বা ফোনটা যদি অপারেট করতে পারো ঠিকঠাক, তোমার কিছু পারতে হবে না, মোটামুটি আমি বাদ বাকিটা শেখাই দিব। আচ্ছা এই কোর্স শেষ হলে আবার তো কবে কোর্স লঞ্চ করবেন? এই কোর্স শেষ হলে আবার আমরা, কোর্সটা শেষ হওয়ার পর আমাদের যদি প্ল্যানিং থাকে আমরা আবার আরেকবার লঞ্চ করব, কোনো সমস্যা নেই। মোটামুটি অ্যান্সার শেষ রিফাত ভাইয়া, মোটামুটি ওকে প্রাইম ফাইন, কোশ্চেন গুলোর তাহলে আমরা অ্যান্সার এখন শেষ। তাহলে আমরা এখন ই করতে পারি, তো চলে যেতে পারি নাকি? হুম তা হুম আমি হুম। সবার উদ্দেশ্যে আহ একটা কথা বলবো, লাস্ট এবং ফাইনাল কথা। ভাইয়া, আর রিফাত একাডেমি কিন্তু আসলে তোমাদের ওই এই কথা আগেও আমি বলেছি, পড়াশোনার পাশাপাশি তোমাদের যেন তোমরা জীবনে কিছু একটা করতে পারো, যেমন তোমার পড়ালেখাটার অন্তত খরচটা যেন চালাইতে পারো, আমি কিন্তু সেই মাধ্যম তোমাদেরকে সৃষ্টি করে দিচ্ছি এবং ইনশাল্লাহ দিব, এটা আমি কথা দিয়েছিলাম। ঠিক আছে? এবং এই জন্য আসলে কিন্তু আমাদের এই ফ্রিল্যান্সিং এর কোর্স গুলো আনা, এই একটা কারণে যাতে করে তোমার পড়ালেখাটাও চলে, তুমি এর সাথে সাথে কিন্তু ওই পড়ালেখার খরচটাও যেন চালাইতে পারো, যাতে করে আবার মানে এছাড়াও তোমার কেরিয়ারটা তুমি যদি নিতে চাও, তোমার কেরিয়ারটাকে বিল্ড যদি করতে চাও যে না আমি আসলে এটা দিয়ে ভালো একটা কিছু করতে পারবো বা করব, এটা যদি ইচ্ছা থাকে তুমি কিন্তু করতে পারবে, তুমি সবকিছুই কিন্তু পারবা। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ তোমার উপর। ঠিক আছে? এবং ফাইনালি একটা কথা, তুমি কোর্সে, আমি সবাইকে বলবো, আমি এই কথাটা বলছি, তুমি যদি পরিশ্রমী না হও, পরিশ্রম করতে না পারো, ধৈর্য ধারণ না করতে পারো, তাহলে আমি বলবো এই কোর্সে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। সবাই, প্রত্যেক স্টুডেন্টকে আমি কিন্তু বলবো, একমাত্র যারা পরিশ্রমী তারাই এই কোর্সে তোমরা ভর্তি হবা। সো এটাই আমার কিন্তু ভাই লাস্ট কথা। আরেকটা লাস্ট তো কোশ্চেন, এটা আমার মেবি অ্যাড করার দিয়ে দরকার, যে ভাই ক্যানভা কি কিনতে হবে? ক্যানভার প্রো ভার্সনটা আমরা তোমাকে প্রোভাইড করবো 1 বছরের জন্য। ক্যানভার যে প্রো ভার্সনটা আছে ওইটা সাবস্ক্রিপশন 1 বছরের জন্য আমরাই তোমাকে প্রোভাইড করব, তোমরা যদি জিমেলটা দিয়ে দাও আমরা পরবর্তীতে গ্রুপে এটা নিয়ে আলোচনা করব। বাট কোনো কিছুই, কোনো সফটওয়্যারই তোমার পেইড কিনতে হবে না, ক্যানভা সফটওয়্যারটা আমরাই তোমাকে পেইড কিনে তোমাদেরকে প্রোভাইড করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা এখন আমরা এটার পাশাপাশি আমি লাস্টে আর একটা কোশ্চেন পাইছি যে ভাইয়া এইচএসসি ইংলিশ এবং আইসিটি কবে চালু করবেন? তোমাদের জন্য সুখবর হচ্ছে আমরা ইভিআই কোর্স শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছি এবং নতুন আমাদের টিচার বিগ প্যানেল দিয়ে। টিচার প্যানেল কিন্তু আসতেছে, এবং সমস্যা নাই, আমি আইসিটি এন্ড দেন ইংরেজিতে অবশ্যই থাকবো, ভাইয়াকে তোমরা পাবা। এবং আইসিটিতে এরই আমিও সাথে থাকতে সাথে পারি, এসএসসির আইসিটিতে আমিও থাকতে পারি, কয়েকটা ক্লাস আমিও নিব, সমস্যা নাই। ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এন্ড দেন বায়োলজি, মানে হচ্ছে কি বলবো, জোস রিভার ভাইয়া যেভাবে পড়ায় সেরকম টিচার প্যানেল কিন্তু খুব শীঘ্রই কিন্তু আসতেছে, তোমরা অ্যানাউন্সমেন্ট কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে? তো এই আর কি অল ওভার সবকিছু। তাহলে সবাইকে, সবাই ভালো থাকবে, তাহলে সুস্থ থাকবে, আমি তাহলে বিদায় নিচ্ছি এখানে, এই আর কি। এবং সবাইকে একটা কথা বলি, যে লাইফে তুমি যে সেক্টরে যাও না কেন, তুমি যদি পরিশ্রমী না হও
তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ওই কাজের সফলতা কিন্তু অর্জন করা অনেক কষ্টকর, অনেক কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, স্ট্রাগল করে করে জীবনে কিন্তু আগাইতে হয়। এই জন্য বলি না, এই জন্য আমি, তোমরা সবাই শুনবো যারা মধ্যবিত্ত ফ্যামিলি, তারাই কিন্তু জানে যে আসলে জীবনটা আসলে কতটা সংগ্রামমুখী, কতটা সংগ্রাম করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। তোমাদের জন্য এই কোর্সটা চালু করলাম, আর তোমরা ভাবলা যে কোর্সে ভর্তি হইলাম টাকা ইনকাম করতে পারবো, হুম। নেভার। এটা কখনোই সম্ভব না। তোমার পরিশ্রম করতে হবে, ইফোর্ট দিতে হবে, সবকিছু যদি পারফেক্টলি থাকে, তোমার ধৈর্য ধারণ করতে হবে, তাহলে ইনশাল্লাহ তুমি অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। তো এই ছিল আমার শেষ কথা। যারা পরিশ্রমী তারা ভর্তি হইতে পারো। সো এই আর কি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট। সো ক্লাসে তাসকিন, দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ। আমি লাইভটা কেটে দিই।